সততার সাথে ইসলাম শিখতে আমাদের চ্যানেলে তোমাকে স্বাগতম। ছোট্ট সোনামণিরা, তোমাদের যদি আমাদের অ্যানিমেশনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। একটি ছোট্ট গ্রামে একটি ছেলে বাস করত। নাম ছিল ওমর। ওমর খুবই ধার্মিক ছিল এবং আল্লাহর প্রতি গভীর আস্থা ছিল তার। তার মা ও বাবা তাকে সব সময় ইসলামের শিক্ষা দিতেন। কিন্তু ওমর একদিন একটা সমস্যার সম্মুখীন হলো। গ্রামের অন্য শিশুরা খুবই কুপ্রবৃত্তি ও অশালীন কাজ করত। তারা ওমরকে প্রায়ই উত্ত্যক্ত করত এবং বলতো, তুমি কেন এমন ভালো থাকার চেষ্টা করো? তুমি যদি আমাদের মতো থাকো তাহলে অনেক মজা হবে। এতে আলী খুবই চিন্তিত হয়ে পড়েছিল। সে ভাবলো, আমি কি ভুল করছি? আমি কি আল্লাহর পথ ভুলে যাচ্ছি? একদিন ওমর মসজিদে গিয়ে নিজের চিন্তা ও কষ্টের কথা তার ইমাম সাহেবের কাছে বলল। বাচ্চা, তোমার পথ সঠিক। আল্লাহর রাস্তা কখনো সহজ হয় না, কিন্তু তোমার সঠিক পথে চলতে থাকা হবে মহান রবের পুরস্কারের দিকে। মনে রেখো, আল্লাহ তোমার হৃদয়ের সব চিন্তা ও কষ্ট জানেন এবং তিনি সঠিক পথের উপর ধৈর্য ধারণ করার জন্য অনেক পুরস্কার দেবেন। এরপর ওমর অনেক কিছু শিখলো এবং মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করলো যে আল্লাহর পথই সঠিক এবং দুনিয়ার আনন্দ পান সবকিছুই সাময়িক। যখন সে সঠিক পথে চলতে লাগলো, তখন তার জীবন আরো শান্তিপূর্ণ ও সুখী হতে শুরু করলো, কারণ তারা দেখলো ওমর সত্যিই সুখী এবং শান্তিপূর্ণ। এবং কয়েকদিন পর গ্রামবাসী সবাই মিলে ওমরের প্রজ্ঞা ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলল, ওমর, তুমি আমাদের প্রেরণা। তুমি আমাদের দেখিয়েছো যে আল্লাহর রাস্তা কখনো ভুল পথে নিয়ে যায় না। ওমর তখন এক চমৎকার হাসি দিয়ে বলল, সবকিছু আল্লাহর উপর বিশ্বাস রেখেই সম্ভব। আমরা যদি তার পথে চলি তাহলে সঠিক পথেই পৌঁছাবো। এভাবেই ওমর তার বিশ্বাস ও ধৈর্যের মাধ্যমে অন্যদেরও সঠিক পথে নিয়ে আসলো এবং সে জীবনের সুখ শান্তি পেয়েছিল। এই গল্পে ইসলামের সঠিক পথে চলার গুরুত্ব, আল্লাহর উপর বিশ্বাস এবং ধৈর্যের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এমন নতুন নতুন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।